বাইক একটা ছেলের স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের জন্য আমরা কজন চলে গেলাম গৌরীপুর থেকে ফুলপুরে। আসসালামু আলাইকুম সবাইকে। কারো স্বপ্ন পূরণের সাক্ষী হতে পারার ব্যাপারটাও আনন্দের। ইমনের অনেক দিনের একটা ইচ্ছা ছিল তার নিজের একটা বাইক হবে, তাই সে যখন বলল যে তার বাইক কেনার জন্য গৌরীপুর থেকে ফুলপুরে যাবে, তখন আমি বললাম আমারও একটা ভিডিও হয়ে যাবে, আমাকেও নিয়ে যেও, আমিও তোমাদের সাথে যাব। তো আমাদের সাথে ছিল আমার ভাগিনা হৃদয়, লিমন, ইমনের মেয়ে এবং ইমনের ওয়াইফ। ফুলপুর নামার পর আমরা ডিরেক্ট চলে গেলাম সুজুকি বাইক শোরুমের ভেতর। আমরা দেখতেছিলাম যে কোন গাড়িটা নেব। বেসিক্যালি আমাদের তো চিন্তাভাবনা ছিলই, বা ইমনের তো একটা টার্গেট ছিল যে সে কোন গাড়িটা কিনবে। তবু আমরা যখন শোরুমের ভিতর ঢুকলাম তখন ভাবলাম আরেকটু দেখি। ইমনের মেয়েকে বসালো এখানে এবং আমরা কিছু ফটো সেশন করলাম, দেখলাম, ঘুরলাম এবং ভিতরে অনেক ভালো ছিল, ভালো লাগলো বিষয়টা। কারণ নতুন জিনিসের একটা মজাই আলাদা। ইমন ভাবছিল প্রথমে পুরাতন একটা গাড়ি কিনবে, তখন ভাবলো যে পুরাতন জিনিসের ফিলিংসটা কম, পুরাতন গাড়ি কিনলে কয়েকদিন পর আমার কাছে আনিজি আনিজি লাগবে। নতুন গাড়িটা যখন যখন আমার নিজের হবে তখন এই জিনিসটা আমার নিজের মতো করে আমি চালাতে পারবো, এবং কিছুদিন পরে যদি বিক্রি করারও চিন্তা ভাবনা নেই তাহলে বিক্রি করতে পারবো। কিছুক্ষণ শোরুমের ভিতর অন্য অন্য গাড়ি দেখার পর ইমনের যে টার্গেট গাড়িটা ছিল, যে ইমন যে গাড়িটা কিনবে সেই গাড়িটা বললো যে শোরুম থেকে বের করে আনার জন্য বাইরে আমরা দেখবো ওই গাড়িতে কোনো স্পট আছে কিনা, খুঁটিনাটি এভাবে দেখবো। কারণ এই ভিতরে অনেক সময় স্পট থাকে, কালারের উপর বোঝা যায় না যে বিষয়গুলা, বাইরে আনার পর সেইগুলা দেখে এখন পরীক্ষা নিরীক্ষা করতেছে। তো এই গাড়িটা যেটা আমাদের জন্য এনেছিল এটাতে কোনো স্পট পাওয়া যায় নাই, এবং এই শোরুমটাও ভালো সার্ভিস দেয়। তো যখন ফাইনাল হয়ে গেল তখন গাড়িটাকে ঢুকিয়ে দেওয়া হলো শোরুমের ভিতরের যেই সার্ভিসিং রুম, ওই সার্ভিসিং রুমের ভিতর গাড়িটাকে একটু হাওয়া মারবে। গাড়ি পলিশ করা হলো। গাড়ি পলিশ করার পর মেকানিক বলল যে গাড়িটা আপনাদের ফাইনাল হয়ে গিয়েছে, এখন আপনারা ক্যাশ কাউন্টারে গিয়ে টাকাটা কনফার্ম করে দেন এবং আপনাদের যেই কাগজপত্র আছে সেই কাগজপত্রের বিষয়ে দিয়ে আপনারা শেষ করে গাড়িটা নিয়ে যেতে পারেন। তখন আমরা ওইখান থেকে বের হলাম। বের হয়ে ক্যাশ কাউন্টারে আইসা ইমন তার টাকাগুলা ক্যাশ কাউন্টারে বুঝাইয়া দিল এবং তার যেই কাগজপত্র আছে সেই কাগজপত্রে সিগনেচার করলো। কিছুক্ষণ পর ইমন বলল এই ফুলপুরে তাদের ফুপুর বাসা, এই ফুপুর বাসায় আমাদের নাকি আজকে যাইতে হবে, ইফতার করতে হবে, যেহেতু এটা রমজান মাস। তারপর আমরা রমজান মাস বিধায় আর শরীরটাও বেশি ভালো ছিল না, তাই চলে গেলাম তার ফুপুর বাসা। ওইখানের কোনো ক্লিপ আমাদের কাছে নাই, ওইখানে গিয়ে আমরা ইফতার করলাম। পরবর্তীতে আমরা চলে আসলাম গৌরীপুরে। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। মোটামুটি আপনাদেরকে তেমন বেশি বিনোদন দিতে পারে না বা কোনো তথ্যবল কোনো কিছু করতে পারে নাই, রমজান মাস, তাই ওইখানে গিয়েও কোনো কথাবার্তা বলতে পারে না, তাই ভয়েস ওভার দিয়ে ভিডিওটা শেষ করতেছি। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।